হঠাৎ করেই সেদিন আমার মন বললো ও নাকি আমায় ফুচকা খাওয়াবে। তারপর আর কি যেমন বলে তেমন কাজ, চলে গেলাম ওর বাড়ি ফুচকা খেতে। তো আজ বানাচ্ছে ফুচকা, সন্ধ্যেবেলার স্ন্যাক্স। কে বানাচ্ছে দেখেছো? পুরো ফুচকা আলি লাগছে, পুরো ফুচকা আলি। কিরে কত করে দিচ্ছিস? 10 টাকা প্লেট। এইরকম মিষ্টি ফুচকা আলি তোমরা আগে কোথাও দেখেছো? কটা 10 টাকায়? 10 টাকা 4টে। হ্যাঁ সেই তো রে, ফুচকা বানিয়ে খাওয়াচ্ছি আবার বেশি বেশি। তো ওর কথায় কান্না দিয়ে আমি আলু মাখার দিকে কনসেন্ট্রেট করলাম। তো আলুর মধ্যে আমি একে একে নুন দিলাম ফার্স্টে, তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ফুচকা মশলা দিচ্ছি, এটা ফুচকার প্যাকেটের ভেতরেই থাকে। তারপর দিলাম পেঁয়াজ, লঙ্কা তো প্রচুর দিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে লঙ্কাটাতে ঝাল ছিল না, ঝাল থাকলে তো আমার হয়ে যেত। তারপর ধনে পাতা। এরপর আমি চাট মশলার প্যাকেট নিয়ে নিয়েছি হাতে। এরপর আমি দিচ্ছি চাট মশলা। উফ, পুরো প্রফেশনাল ফুচকা আলির মতো আলুটা মাখছিল। সে কালারটা কিন্তু চাই যেটা আমরা দোকানের ফুচকায় দেখি, ঠিক আছে তো? ফুচকা আলি দোকানের ফুচকার মতো হবে কিনা জানি না। মানে যেমন ফুচকা, এটা দিয়ে চুরমুর হয়ে যাবে ভাই। চুরমুর হবে না এটা দিয়ে? সব হবে। আচ্ছা, কেমন লাগছে দেখতে? মনে তো হচ্ছে এক্ষুনি ঘি দিয়ে খাওয়া হবে ভাত দিয়ে। আমাকে ঠিক আছে। এক্ষুনি ঘি ভাত দিয়ে বসবো। ঘি ভাতে এইসব দেয়? চাট মশলা দেয়? হ্যাঁ, ফুচকার মশলা দেয় ঘি ভাতে? ও দিলেই খেয়ে নেবে মানুষজন। তো ফুচকার পেঁয়াজগুলো একটুখানি ভালো করে একটু কাটতে পারতো। ভালো করে কেটেছি, আমার এই মাথা গরম করিস না। ওই পেঁয়াজগুলো এত বড় বড় কেন ভাই? আমি কিন্তু আর বানাবই না। পেঁয়াজগুলো দেখো কত বড় বড়, বাপ রে বাপ। হ্যাঁ অনেক বড় বড়। তো বড় বড় না পেঁয়াজগুলো, খালি আলু কম দেখা যাচ্ছে, পেঁয়াজ বেশি দেখা যাচ্ছে। দেখ আমাকে আমার মতো করতে দিও। হ্যাঁ সেই তো, সারাক্ষণ খালি আমাকে রাগিয়ে যায়। এ দেখো এবার ফুচকার মধ্যে বসেছি আবার। যাই হোক, এরপর আমি ফুচকার মধ্যে আলুগুলো ভরে নিচ্ছিলাম। দেখ কি সুন্দরভাবে আলুগুলো ভরছিলাম। বাপ রে বাপ, কত বড় বড় আলুর পুর দিচ্ছে দেখেছো? পরোটা বানাবে পরে বেলে। ফুচকাগুলো ক্রাঞ্চি, ক্রিসপি। হ্যাঁ, বাপ রে বাপ, ফুচকার থেকে আলুর পুর বেশি বন্ধুরা। না আলু না দিলে ভালো লাগে। আমার তো ফুচকাতে আলু, কিন্তু আমরা এই ফুচকাটা যে করবো এটা টক জল দিয়ে খেতে হবে না। দেখো তারপরে ওগুলোর মধ্যে এগুলো ঢোকাবে। স্পেশাল ফুচকা এগুলো, কিন্তু জল দেওয়া হবে না। জল দেওয়া হবে না, ঝাল দেওয়া হবে। যেমন হয় কাটা পোনা ঝাল দেওয়া, ওরকম ঝাল দেওয়া ফুচকা। লঙ্কা পেঁয়াজ ভরে ভরে দিচ্ছে একদম। এইভাবে ওকে রাগাতে যা ভালো লাগে কি আর বলি তোমাদের। ঝুড়ি ভাজা দেখো, আমাদের এই ফুচকাতে কিছু থাকুক না থাকুক। ঝুড়ি ভাজা তো জায়গায় নেই রে ভাই, এটাতে ঝুড়ি ভাজা যায়নি। দিচ্ছি ঝুড়ি ভাজা কি অত করে দেবো? ঝুড়ি ভাজা অল্প অল্প দিলেই না। কিন্তু আমি করিস না, ঠিক আমি করছি না। আলু দিয়েছি কতখানি, আলু দিয়েই ভরিয়েছিস। আলু দেবো না। ফুচকাতে মেন জিনিস কি? ফুচকা আর বিরিয়ানিতে মেন জিনিস হচ্ছে আলু। আলু ছাড়া বাঙালির ঠিক জমে না। আমার তো তোকে ছাড়া জমে না। খালি সারাক্ষণ ফালতু কথা। যতই রাগাই না কেন, ও যে এতটা এফোর্ট দিয়ে আমার জন্য ফুচকা বানাচ্ছে, এটা আমার কাছে খুবই বড় একটা পাওয়া। এবং ফুচকাগুলো দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে। তো যাই হোক, এরপর আমি ফুচকাটা প্রায় রেডি হয়ে গেছে, তো আমি সস ঢেলে দিচ্ছিলাম মানে প্রত্যেকটা ফুচকার মধ্যে, যেহেতু এটা স্পেশাল ফুচকা কারণ জল দিইনি। আমি ধরে রাখতে পারছি না থালাটা, খুব ভারী। আচ্ছা ভাই, আচ্ছা দেখো এটা, দেখো এটা, দেখা ভাই থালাটা। খেলাম। মুখটা এরকম করেছিস কেন? ভালো হয়নি? হয়েছে ভালো, খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি যদি ঝাল খাই না, আমার মুখে লঙ্কা পড়েছে। কি আজব। দারুণ। কেমন হয়েছে? আলুটা বেশি করে দিয়ে ভালোই করেছিস। ভালো লাগছে? কে নিজের বানানো ফুচকা কেমন লাগছে? ও নিজের বানানো ফুচকা, হ্যাঁ নিজের বানানো যে কোনো জিনিসই খুব ভালো লাগে। তো যাই হোক, ফুচকাটা সত্যিই ভালো হয়েছিল। আজকের মতো আমাদের ফুচকা পার্টি এখানেই এন্ড। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।